রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে হুজুর আলাপ করতেছিলেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আমাদের যে এই রামাদানুল মুবারকের যে ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে, আমরা কিভাবে এই রামাদানকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য পালন করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনছিলাম মুহতারামের কাছ থেকে। জি হুজুর, যদি একটু বলেন প্লিজ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো যাই হোক, যে কথাগুলো আলোচনা করছিলাম, রমজানুল মুবারক আসলে অত্যন্ত ফজিলতের মাস। এবং হুজুর আমরা বলছিলাম দান, সাদাকা, যাকাত, ফিতরা, এই বিষয়গুলো একটু একটু করে যদি আমরা আসতেছি। রমজানুল মুবারকের আরেকটু ফজিলত বলি। জি জি। যেগুলো আসলে ফজিলত আমার জানার কেন দরকার, জানার দরকার হলো যে আমি যে কাজ করতেছি এই কাজের বিনিময়ে আমি কি পাবো, এটা আমার জানলে আমি করতে আরো উৎসাহিত হব। আমি আরেকজনকে আমি জানলাম, আমি আরেকজনকে জানাইলাম, আরেকজন উৎসাহিত হলো। আমার উৎসাহে যদি আরেকজন রোজা রাখতে সক্ষম হয়, রোজা রাখে, তাইলে সে রোজা রেখে যে সবটা হইলো, আমি তারে বলা, তারে দাওয়াত দেওয়া, আমি সেই সবের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানুল মুবারকের রোজা রাখার যেটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাইমু মুহতাসিবুন লা ইয়ারুদ্দুল্লাহ দাওয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুণ্যবান রোজাদার মানুষ সহি রোজা রাখে, এদের দোয়া আল্লাহ তাআলা রদ করে না, যা চায় তাই আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আসছে সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া বিফল যায় না। সুবহানাল্লাহ। তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তি। হ্যাঁ, একজন হলো আস-সাইমু, যে সিয়ামকারী, হাত্তা ইফতারা ওয়ালা, যে ব্যক্তি রোজা রাখছে ইফতার করার আগ পর্যন্ত যা দোয়া করবে আল্লাহ তাআলা রদ করবেন না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়া ইমামু আদিল, ন্যায়পরায়ণ বাদশা অথবা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। আপনি যদি আপনার ঘরে মুরব্বী থাকেন, আপনি যদি আপনার ঘরে ইনসাফ করেন, আপনি সেটাতে আপনিও শরীক আছেন। আর তিন নম্বর হলো ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যে অত্যাচারিত হয়ে গেছে। এই জন্য আমি বলে থাকি যে আপনি মজলুম হন, জালিম হইয়েন না। মজলুমের আর আল্লাহ তাআলার মধ্যখানে কোনো পর্দা থাকে না, দোয়া কবুল হয়ে যায় সরাসরি। জালিমকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না, জালিমের জন্য আল্লাহ তাআলা কারাগার বানাইছেন, শাস্তির ব্যবস্থা রাখছেন। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। এর পরের যে বিষয় আমার ভাই, আমি আসলে রমজানুল মুবারকের অনেক ফজিলত বলা যাবে। রোজা রেখে মিথ্যাচার না করা, নামাজ আদায় করা, আচার ব্যবহারকে ভালো করা, সংযমী হওয়া, আপনি আপনার কাজের লোককে একটু কাজটা লাঘব করে দেওয়া, আপনার ঘরের গৃহিণীকে কাজে আপনি পারলে একটু সহযোগিতা করেন, কাজের লোকের সাথে নিয়ে ইফতার করা, গৃহিণী তাকে ইবাদতের সুযোগ দেন, তাকে যদি বেশি রান্না বান্না করার জন্য বেশি চাপ দেন, এটা করেন ওটা করেন, সহযোগিতা করা না কেন, এটা না বলে যদি আপনি তাকে একটু কম খান, ওইটাই কিন্তু হুজুর তাকওয়ার যে অংশটা, ওইটা কিন্তু ওইখানে কিন্তু তাকওয়া যেটা চলে আসে আমাদের, ওইটা কিন্তু তাকওয়া অবলম্বন করা। এটা হলো আমাদের অনুরোধ, আর এটা আমাদের ইমানি দায়িত্ব, আমরা আপনাদেরকে এটা বলার দরকার। তো যাই হোক, এরপরে আমার ভাই বলছেন, প্রয়োজনে আমরা এটা নেক্সট বিরতির পরে না বলি। রমজানুল মুবারকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করছেন যে উম্মত, তুমি যদি রোজা ভেঙে ফেলো কারণ ছাড়া, যে কয়টা কারণ আছে, আপনি যদি অসুস্থ হয়ে যান, রোজা ভঙ্গের কারণগুলো ছাড়া, মারিদান আওয়ালা সাফারিন আউইদাতুন, এনে ক্লাস দেওয়া আছে কোরআন শরীফে, যে তুমি যদি অসুস্থ হয়ে যাও, অথবা তুমি যদি সফরে থাকো, অথবা মহিলারা যদি ঋতুমতী হয়, এমতো অবস্থা ছাড়া যদি আপনি সুস্থ মানুষ, সবল মানুষ, কোন যৌক্তিক কারণ ছাড়া, হ্যাঁ আপনি যৌক্তিক ছাড়া, মানে আল্লাহ তাআলাকে আপনি বুঝাইতে পারবেন না যে আমি এই কারণে রোজা রাখি নাই, এটা বলতে পারবেন না, এমন বিষয়, কঠিন বিষয় ছাড়া যদি আপনি রোজা রাখেন, রোজা ভাঙ্গেন, তাইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা জীবন রোজা যদি রাখো একটা রোজার সমান, ওই রোজাটা তুমি আর ওই ফজিলত পাবে না। একটা উদাহরণ আমি আপনাকে দিই, কিন্তু বলা হয়েছে 60টা রোজা রাখতে হবে একটার জন্য, কিন্তু ওই রোজাটা সে 60 মাস না 60 বছর রোজা রাখলে এক রোজার সমান, ওই সমান সওয়াব হবে না। সাধারণ একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে যে তুমি 60 জন মিসকিন খাওয়া অথবা 60টা রোজা রাখো, কিন্তু এইটা দিয়ে তো সমাধান হলো না। যেমন আমি বাস্তব দেখেন, আমরা অনেকেই দেখে থাকি, অনেকের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কিন্তু এইটার যে প্রকৃত যে শক্তি ছিল, আর পাওয়া যায় না, সেই এনার্জিটা কিন্তু আর পাওয়া যায় না। যত ভালো আপনি ডাক্তারের কাছে যান বা যার কাছেই যান, আপনার হাত অথবা পা যেটা ভেঙে গেছে, এটা আপনি যতই আপনি জোড়া লাগান,
এটা আগের শক্তি আপনি ফিরে পাবেন। পাবেন না। যে ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারক এমন একটা বস্তু হুম হুম, যা আপনি ভেঙ্গে ফেললে এটা সমান কিন্তু আর কিছু দিয়ে করা যাবে না। সম্ভব না। এখন আল্লাহ রাসূল পাক বলছেন যে তোমরা রমজানুল মুবারকের রোজা হলে তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। এই ডাল কেউ তোমাদের জন্য বাঁধবে না। হাদিসের হাদিস শরীফে আছে এই ডাল কেউ তোমাদের জন্য নষ্ট করবে না তুমি যদি নিজে নষ্ট না করো। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে আমাদেরটা ধ্বংস করব? তিনি বললেন যে তুমি যদি তোমার রোজাকে মিথ্যা কথা দিয়ে বলো, গীবত করো, শিকায়ত করো, অত্যাচারিত ভাবে তুমি মানুষকে শোষণ করো, রমজানুল মুবারকে এমন কিছু অপকর্ম করো, চুরি ডাকাতি করো, ঘুষ দেও, রোজা রেখে এগুলিতে তুমি এগুলা যদি করো তাহলে তুমি তোমার এই ঢালটা ভেঙে ফেললা। এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে। রমজানুল মুবারক খুব সেনসিটিভ ভাবে, খুবই গুরুত্বের সহিত, খুবই আমলের সাথে আমলওয়ালা হয়ে, সংযমী হয়ে, নতুন জামাই নতুন দুলহা যখন সংযমী ব্যবহার, তখন এমন ভাবে দাঁড়ায় বিনয়ী, কোন প্রকারের বিয়াদবি যেন আমার থেকে প্রকাশ না হয়, বিনয়ী ভাবটা যেন সেটা থাকে। আপনার আপনিও আল্লাহ তাআলার সামনে আছেন, রমজানুল মুবারকের রোজা রাখছেন, আপনি আল্লাহর সামনে আছেন। আল্লাহ তাআলার সামনে কিভাবে বান্দা থাকতে হবে? গোলাম তার মালিকের সামনে যেভাবে থাকতে হবে, আপনি গোলাম, আপনি মালিকের সামনে এমন ভাবে উপস্থাপন হন যে মালিক, আমি যদি জোরে কথা বলি মালিক যদি বেজার হয়ে যায়, আবার যদি ধীরে কথা বলি মালিক যদি না শুনে, কিন্তু এমন একজন মালিক তিনি আল্লাহু হুয়াস সামিউল জোরে শুনেন, আস্তেও শুনেন, ধীরে বললেও শুনেন, সুবহানাল্লাহ, মনে মনে রাখলেও শুনেন, সুবহানাল্লাহ, ধীরে দিলে বললেও শুনেন। তিনি এমন একজন মালিক, এই মালিকের সামনে আপনি যত বিনয় হবেন আপনার ইজ্জত আল্লাহ তাআলা তত বাড়িয়ে দিবেন। আমরা ইজ্জতি হতে হলে বিনয়ী হব, আল্লাহ তাআলার দরবারে বিনয়ী হওয়াটা, বিনয়ী মানুষের জন্য আল্লাহ তাআলার রহমত বরকত সবসময় ওপেন থাকে দরজা। এই জন্য আমি বলি দিনের বেলায় আপনি রোজা রাখেন আর রাতের বেলায় আপনি আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল করেন, আপনি তাসবির দানাটা হাতে নেন, সবসময় পড়েন, অথবা আপনি হাতের মধ্যে যে আমাদের এই গিটগুলো আছে এগুলো আপনি ব্যবহার করে আপনি তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের, চারটা তাসবিহ। এই তাসবিহ আপনি পড়েন, আপনি জিকির আজকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে তার জিহ্বাকে চুটকে তরতাজা রাখা জিকিরের মাধ্যমে। এই রমজানুল মুবারকে আরেকটা বাজে ফায়সা কথা না বলা। বলছেন যে জিবরিল আমিন আমাকে জানাইলেন যে ব্যক্তি রমজানুল মুবারক পাইলো আর তার জীবনের গুনাহটা মিটাইতে পারলো না, সে লোকটা বেইজ্জত হবে, সে লোকটা কমবক, সেই লোকের উপর আল্লাহ তাআলার লানত, আমি জিবরিলের লানত, আপনি রাসূলের লানত, এমনকি তামাম মাখলুকাতের লানত। এখন আপনি চিন্তা করেন যে সবকিছুর লানত যদি হয়, আমি সাধারণ একটা উপমা দেই, যে উপমা হলো আমি যদি আমার বশির ভাইকে একটা গালি দেই তখন গালিতে সে খুব খেপবে। এখন যদি তার গালির সাথে আর তার বাবাকে আমি অ্যাড করি, যে তোমার বাবাকে সহ আমি অ্যাড করলাম, তখন হয়তো সে তার এই পকেট থেকে কোনো কিছু দাঁড়ালো বাহির করে আমাকে আঘাত করবে, যে আঘাতে আমি মরে যাব। এখন একজনকে আমি লানত করার কারণে যদি আমার মরণ হয়ে গেল, এমন হইতেছে আমরা দেখতেছি, এমন যদি হয়, তো সেখানে আপনি চিন্তা করেন সংযমী হতে হবে। তামাম জাহানের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের লানত এই মানুষটার উপরে, যে সমস্ত মাখলুকাত বলতেছে যে তুই খারাপ, তুই আমাদের কাছ থেকে দূরে থাক, গাছ বলতেছে তুই আমার সেবা থেকে দূরে থাক, মাছ বলতেছে তুই আমার সেবা থেকে দূরে থাক, নদী বলতেছে দূরে থাক, সবকিছু বলতেছে তুই আমার থেকে দূরে থাক, তুই খারাপ। তো এই জন্যে আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে একজন গালি দিলে আমি সহ্য করতে পারি না, অথচ তামাম মাখলুকাত আমাকে গালি দিতেছে, আমি সেইটা কেমনে সহ্য করব? এই জন্য সাবধান হওয়ার দরকার। রমজানুল মুবারক এখানে একটু হুজুর আমি একটু শেয়ার করতে চাই, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরেকটা ইয়েতেও বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলাই, মানে সরাসরি আল্লাহ তাআলা তার মানে এই যে আল্লাহ তাআলারই কথা, ফজিলত, হ্যাঁ আল্লাহ তাআলারই কথা তিনি বলছেন এইভাবে। সব ইবাদতের একটা ক্লাস আছে, যে সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত সওয়াব দিবেন যে একটা চলন্ত ঘোড়া যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দৌড়ায়, যে যতটুকু জায়গা দৌড়াবে তার চেয়ে বেশি আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, কেউ যদি মন ভরে আলহামদুলিল্লাহ বলে তামলাহুল মিজান, মিজানটা ভরে আল্লাহ তাআলা নেকি দিবেন। ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারকের সিয়াম সাধনা করলে কত সওয়াব, নেকের আশায়, জান্নাতের আশায় সে যদি সংযমী হয়ে যদি রোজাটা পালন করে, আল্লাহ তাআলা সরাসরি এই কথা বলছে যে আমি নিজে, যে আস-সাওমু লি,
وأن أجزي به جزي به। الصوم لي وأن وأن أجزي أجزي به به। وأن أجزى به وأن রোজাটা أجزى به। আমার জন্য আর সরাসরি আমি আল্লাহ আল্লাহ তাআলা তাআলা বলছেন, রোজার প্রতিদানটা আমি দেব। রেওয়ার্ড যেটা, এই কোনো রেওয়ার্ডটা মাধ্যমে আমি আমি নিজে দেব দিব, না। অন্য কারো রেওয়ার্ডটা মাধ্যমে না। আমি দেব। এবং সর্বশেষ বলা হয়েছে ওয়ান উজজা বিহি, ওয়ান উজজা বিহি। উজরতটা আমি আল্লাহ নিজে হয়ে যাব। নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কত বড় এটা কথা যে আল্লাহ তাআলা নিজে উজরত হয়ে যাবে। হ্যাঁ, যেই আল্লাহ তাআলা তাম পৃথিবীকে চালাইতেছেন, দুনিয়া এবং যে দুনিয়ার বাদশা যারা আছে, যেমন আমরা যদি এখানে আমেরিকাতে যদি আমরা এই যে এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আছে, সে যদি আমাদেরকে কোনো পুরস্কার দেয় আর আমাদেরকে কোনো দাওয়াত দিয়ে ওখানে তার কাছে নিয়ে যায়, সে কোনো পুরস্কৃত করে, তা আমরা কত সুন্দরভাবে আমরা ওখানে যাব এবং সেই কত সুন্দর করে যাব না যাব। আমি এবং চাইবো যে আমার এইটা সর্বোচ্চটা, হ্যাঁ সর্বোচ্চটা ইয়ে আল্লাহ করবে। তাআলা আর যখন পুরস্কারটাও কত আপনাকে বড় হবে। আর সারা তামাম পৃথিবীর বাদশা যিনি, তামাম দুজাহানের প্রেসিডেন্ট যিনি, আহকামুল হাকিম, আহকামুল হাকিম যিনি, তিনি যখন পুরস্কৃত করবেন, তার পুরস্কারটা কত বড় হবে। কত মহান। এটা জান্নাত ছাড়া বিকল্প না। আমার এই মুহূর্তে একটি জান্নাতের যেমন কোরআনের ইয়াতেও এই ইয়াটা আসছে, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও মালিক, মালিক। তো আমরা এই মালিকের কাছে, তার পাশে যেন থাকতে পারি, জান্নাতে যেন থাকতে পারি, সেটা আমাদের সেই কামনাই হওয়া উচিত। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওই দিক নির্দেশনা দিয়েছেন।